যে ৯টি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আপনার কাছে চলে আসবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ৯টি স্বপ্ন খুবই সাংঘাতিক এবং এই বিষয়টা যদি আপনি জানতে পারেন আপনার অনেক উপকার হবে। এই ৯টা স্বপ্নর কোনো একটা স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, আজ থেকেই মনে মনে তাওবা করবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, সন্তান সবার কাছ থেকে মাফ চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সেই ৯টি স্বপ্ন সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। জানলে আপনি খুবই উপকৃত হবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারা, হে আমার যত মাখলুক, আমার যত সৃষ্টি আছে, সকলেরই একদিন না একদিন, কোনো এক সময় হতে পারে দিনে, হতে পারে রাতে, হতে পারে সকালে, হতে পারে সন্ধ্যায়, যে কোনো সময় কোনো একটা না একটা সময় এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমরা কেউ এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না। সকলের এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী ছিলেন, সকল নবীর সর্দার ছিলেন। আসমান জমিনের ভিতরে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব থেকে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনিও থাকতে পারেন নাই, তারও চলে যেতে হয়েছে। অতএব আমরাও দুনিয়াতে যাহা কিছুই করি না কেন, আমাদেরও অতি দ্রুত চলে যেতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে দুইটা আঙ্গুল যেমন সমান সমান রাখলাম আমি, এবং কিয়ামতের পার্থক্য হচ্ছে এতটুকু সময়। কেননা দুইটা আঙ্গুলকে যদি পাশাপাশি রাখা হয়, এর মাঝে কিন্তু কোনো ফাঁকা থাকে না। তেমনি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখনই এসেছেন, চলেও গিয়েছেন। তাহলে বোঝা যায় কিয়ামত হতে আর বেশি দিন বাকি নাই। তাহলে চলুন, আপনি রাতে ঘুমানোর পূর্বে যদি ছোট্ট একটা আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নম্বরে আপনি যদি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। ছোট্ট আমলটা আপনাকে ২১ বার আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঘুমানোর পূর্বে যদি ২১ বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৩টা বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে ৩টা সাহায্য দান করবেন। ১ নাম্বার হচ্ছে, রাতে যখনই ঘুমাবেন কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। ২ নাম্বার হচ্ছে, আপনার যত জান মাল আছে, ফেরেশতারা এই আপনার যত জায়গায় যত জান মাল আছে, হতে পারে ব্যবসার জন্য, হতে পারে কাজের জন্য, হতে পারে জায়গা জমিন, হতে পারে আপনার ধন সম্পদ, যে কোনো কিছুই থাকুক না কেন, এই ছোট্ট আমলটা বিসমিল্লাহ এর আমলটা যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান মাল তার ফেরেশতারা পাহারা দিবে। সুবহানাল্লাহ। এবং কি ৩ নম্বরে যে সওয়াবটা আপনার হবে সেইটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ৩০০০ নাম আছে। এই ৩০০০ নামের যদি জিকির আপনি করতে চান, তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে। আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ যদি ২১ বার পাঠ করেন, আল্লাহ তাআলার এই ৩০০০ সিফাতি নাম এই জপলে, এই ৩০০০ সিফাতি নামগুলো পাঠ করলে পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে
আপনি যদি চান যে রাতে আল্লাহ তাআলা যেন আমাকে খারাপ স্বপ্ন না দেখায়, আমি যেন সুন্দরভাবে করে ঘুমিয়ে যেতে পারি, কোনো শয়তানের স্বপ্ন যেন আমাকে না দেখাতে পারে, তাহলে কয়েকটা আমল করতে হবে। 1 নাম্বার, আপনাকে অজুর সহিত ঘুমাতে হবে। 2 নাম্বার, শরীর পাক পবিত্র অবস্থায় ঘুমাতে হবে। 3 নাম্বার, পাক পবিত্র বিছানায় আপনাকে ঘুমাতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অযথা খারাপ কোনো স্বপ্ন তো দেখাবেন না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে একবার স্বপ্নে দেখলে তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, ওই নবীজিকে যেন আমরা যেন সকলেই দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে আমরা কি করব? আমরা এই বিসমিল্লাহ এর আমল কতবার পাঠ করবেন? 3 বার, মানে বিসমিল্লাহ এর আমল 21 বার রাতে ঘুমানোর পরে এই আমলটা করবেন, ইনশাআল্লাহ এই আমলটা ছাড়বেন না। তাহলে আপনি 1 নাম্বার অজু করবেন, 2 নাম্বার পাক পবিত্র অবস্থায় ঘুমাবেন, 3 নাম্বার হচ্ছে বিছানাগুলো যেন পাক পবিত্র স্থানে আপনি ঘুমাবেন, যেই জায়গায় ঘুমান না কেন। তাহলে এখন আসেন, যেই 9টা স্বপ্ন দেখলে বুঝবেন আপনি তাড়াতাড়ি মারা যাবেন, দুনিয়াতে হয়তো আর বেশি দিন থাকা হবে না। তাই এমন 9টি স্বপ্নের কথা আমি এক্ষুনি বলে দিচ্ছি। 1 নাম্বার স্বপ্ন হচ্ছে, আপনি যদি এই স্বপ্নটা দেখে থাকেন, 1 নাম্বার স্বপ্ন হচ্ছে আপনি যদি দেখে থাকেন সাদা কাপড় পরা এবং জানাজার নামাজ পড়া। আপনি যদি দেখে থাকেন সাদা কাপড় পরা কেউ আপনাকে ডাকতেছে, বা সাদা কাপড় পরা মানুষ আপনার সাথে অথবা আপনার কাছে আসছে, আপনাকে ডাকতেছে, আপনার সাথে কথা বলছে, এবং আপনি যদি দেখে থাকেন জানাজার নামাজ পড়া, যদি আপনি এই স্বপ্নের ভিতরে যদি দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি অতি দ্রুত মারা যাবেন। এটা হচ্ছে 1 নাম্বার। আর একটু কথা বলে নেই, স্বপ্ন হলো 3 প্রকারের। 1 নাম্বার হচ্ছে আর ইয়া সালাসা, স্বপ্ন হচ্ছে 3 প্রকারের। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 2 নাম্বার হচ্ছে আমরা সারাদিন যেই কাজকর্মগুলো করে থাকি, যেই চিন্তা দ্বারা নিয়ে চলে থাকি, যেই চিন্তা লোভ লালসা যা কিছুই ধারণ করি না কেন, আমরা দুনিয়াতে সারাদিন যেইটাই করি না কেন এইটার উপর আমরা রাতে কিন্তু স্বপ্ন দেখে থাকি। আর 3 নাম্বার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখা, মানে শয়তান আমাদেরকে কি করে? স্বপ্ন দেখায়। তাহলে 1 নাম্বার স্বপ্নের কথা বলছিলাম, সেইটা হলো, আর আপনি যদি ঘুমানোর ভিতরে যদি দেখেন সাদা কাপড় পরা এবং জানাজার নামাজ পড়া। 2 নাম্বারে এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন তাহলে মনে করবেন তাড়াতাড়ি মারা যাবেন, দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না। সেইটা হলো, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন কবরস্থান অথবা গোরস্থান, আপনি কবরের দিকে যাচ্ছেন, অথবা আপনার সামনে অনেকগুলো কবর আছে, এই রকম যদি কবর নিয়ে যদি কোনো ভয়ঙ্কর অথবা খারাপ যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনি দ্রুত মারা যাবেন। তারপরে 3 নাম্বার, যদি আপনি এই স্বপ্নটা দেখে থাকেন তাহলে মনে করবেন আপনি তাড়াতাড়ি মারা যাবেন। 3 নাম্বার স্বপ্ন হচ্ছে মৃত মানুষ যারা মারা গেছে, হতে পারে বাবা মা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, এরকম কোনো মৃত ব্যক্তি যদি আপনাকে ডাকতেছে, তার কাছে আপনাকে কি করতেছে? ডাকতেছে। এই 3 নাম্বারের এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে মনে করবেন আপনি তাড়াতাড়ি মারা যাবেন। তারপরে 4 নাম্বার যে স্বপ্নটার কথা আমি বলবো সেইটা হলো নিজের মৃত্যু দেখা। যদি দেখেন যে আমি মারা গেছি, আমার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে, তারা বাঁশ কাটতেছে, তারা আমার জন্য দাফন কাফনের ব্যবস্থা করতেছে, এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে মনে করবেন আপনি কি করবেন? তাড়াতাড়ি মারা যেতে পারেন। তাহলে 4 নাম্বার হচ্ছে নিজের মৃত্যু দেখা। 5 নাম্বারে যদি আপনি স্বপ্নটা দেখেন খুবই ভয়ঙ্কর স্বপ্ন, আপনি যদি দেখেন যে অন্ধকার গুহাতে পড়ে গেছেন, অথবা অন্ধকার কোন স্থানে আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, অথবা আপনি পানিতে ডুবে যাচ্ছেন আর উঠতে পারতেছেন না, যদি এই 5 নাম্বারের স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, কি অন্ধকার কবরে পড়ে যাচ্ছেন, অথবা অন্ধকারের ভিতরে আপনাকে কেউ ঠেলে দিচ্ছে, অথবা আপনি পানিতে ডুবে যাচ্ছেন,
এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না, দুনিয়া থেকে অতি দ্রুতই আমাকে চলে যেতে হবে যদি এই স্বপ্ন আমরা দেখে থাকি। 6 নম্বরে যদি আপনি এই স্বপ্নটা দেখে থাকেন, খুবই সুন্দর স্বপ্নটা, খারাপ না। আসমানের ফেরেশতা যদি দেখে থাকেন স্বপ্নের ভিতরে, এবং যদি আরও দেখে থাকেন কোরআন পড়তেছেন, কোরআন পড়া দেখতেছেন আপনি স্বপ্নের ভিতরে, কি আসমানের ফেরেশতা এবং কোরআন পড়া দেখতেছেন, তাহলেও ধরে নেবেন যে কি হবে, মৃত্যুটি সন্নিকটেই চলে এসেছে। তারপরে 7 নম্বরে যে স্বপ্নটা দেখেন, এই স্বপ্নটা যদি দেখেন তাহলে আপনি মারাও যেতে পারেন, অথবা আপনাকে কেউ কালো জাদু করতে পারে। আর সেইটা হচ্ছে যে আপনি স্বপ্নে দেখতেছেন, 7 নম্বরটা বলতেছি, যে আপনার শরীরটা ভার হয়ে যাচ্ছে, আপনি উঠতে পারতেছেন না, শরীরটা ভার হয়ে যাচ্ছে, ভার লাগতেছে। যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে কেউ হয়তো বশীকরণ করেছে, অথবা কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে, নচেত আপনার মরণ অতি সন্নিকটেই চলে এসেছে। তারপরে 8 নাম্বার যে স্বপ্নটা আপনি যদি দেখেন যে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, অথবা উঁচু জায়গা থেকে কেউ ঠেলে দিচ্ছে, এই সকল স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি মনে করবেন আপনি কি করবেন, তাড়াতাড়ি মারা যাবেন। এবং 9 নাম্বার সর্বশেষ যে স্বপ্নের কথাটা বলে দিব, এইটাও হচ্ছে এমন স্বপ্ন যে আপনি এক দেশ থেকে আরেক দেশে কি করতেছেন, ভ্রমণ করতেছেন, যাচ্ছেন, এবং এমন কাজ আপনি খারাপ কাজ করতেছেন, মেয়ে নিয়ে ঘুরতেছেন, অথবা মদ আপনি খারাপ জিনিস খাচ্ছেন, খারাপ নিয়াইতে আপনি ঘুরতেছেন, খারাপ কোনো কাজ যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন না, এমন কোনো কাজ আপনি করতেছেন, দেশ বিদেশে কি করতেছেন, ঘুরতেছেন। এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে মনে করবেন তাড়াতাড়ি মারা যাবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই যে 9টি স্বপ্নগুলো যদি দেখে থাকেন, যে 9টি স্বপ্নের কথা বলেছি, তাহলে বুঝবেন আপনি হয়তো তাড়াতাড়ি মারা যাবেন। সকলের কাছ থেকে মাফ চেয়ে নেবেন, দেনা পাওনা পরিশোধ করে নেবেন। এবং আর একটা কথা আমি বলে দিচ্ছি, যদি স্বপ্ন দেখে থাকেন ভালো একজন মানুষের কাছে স্বপ্নের কথাগুলো বলবেন, নচেত আপনি কারোর কাছে স্বপ্নের কোনো কথা কি করবেন না, বলবেন না। অথবা আপনার মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব, ভালো কোনো মানুষের সাথে আপনি এই সকল যাবতীয় স্বপ্ন দেখলে তাদের সাথে আপনি জিজ্ঞাসা করবেন। কেননা কেউ যদি স্বপ্ন দেখে খারাপ ব্যাখ্যা করে তাহলে তার সঙ্গে কিন্তু খারাপ হতে পারে, আবার কেউ যদি ভালো ব্যাখ্যা করে তাহলে সেই স্বপ্নের অর্থ কিন্তু ভালো হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।